ডিভোর্সি মেয়েকে সবকিছু না জেনে কখনোই দোষারোপ করবেন না। হতে পারে সে মানুষটা অনেক যন্ত্রণায় ছিল। হ্যাঁ, আমি ডিভোর্সি, এতে আমার কোনো দুঃখ নেই। কেন জানেন? তাহলে শুনুন। এখন আমাকে আর নখ বড় রাখার জন্য শুনতে হয় না কুকুরের মতো নখ রেখেছি। এখন আমার একটু দেরি করে ঘুম ভাঙলে শুনতে হয় না বাবা মা কিছুই শিক্ষা দেয়নি, জমিদারের বিটি এসেছে আমার বাড়িতে। এখন আমার জ্বর আসলে কেউ বলে না কি মেয়েকে বউ করে ঘরে এনেছি, শুধু রোগ লেগেই থাকে। এখন আমি ভাত রান্না করতে গেলে কেউ আমাকে এসে বলে না চালকে আমি আমার বাবার বাড়ি থেকে এনেছি। এখন আমি বারান্দাতে একটু মন খারাপ করে দাঁড়ালেই কেউ বলে না পরপুরুষ দেখার জন্য দাঁড়িয়ে আছি। এখন আমার মায়ের ফোন আসলেও কেউ বলে না বারবার এত ফোন দেওয়ার কি আছে, আদিক্ষেপ। এখন আমি না খেয়ে কারোর জন্য বসে থাকলে কেউ এসে বলে না ন্যাকামো করছে। এখন আমি কাঁদতে গেলে কেউ বলে না আমি নাকি নাটক করি। এখন আমি একটা পছন্দের জামা কিনতে গেলে আমাকে ভাবতে হয় না এই রংটা আমার জন্য নিষিদ্ধ। এখন আমি আয়নার সামনে চুল ছেড়ে দিয়ে দাঁড়ালে কেউ আমাকে বলে না আমার নাকি লজ্জা শরম নেই। এখন আমি রান্না করতে গেলে আমার হাতটা পুড়িয়ে ফেললে কেউ আমাকে বলে না বাবার বাড়ি থেকে কিছুই শিক্ষা দেয়নি, কোনো কাজের মুরোদি নেই, সারাদিন কোনো কাজই করে না। এখন আমার বাবার বাড়ি থেকে কোনো কাপড় আসলে কেউ বলে না এত সস্তা জিনিস কেউ মেয়েকে দেয়। আমাকে আশেপাশের মানুষ জিজ্ঞাসা করলে আর মিথ্যা বলতে হয় না আমি খুব ভালো আছি। এখন আমি প্রতিবাদ করতে গেলেই আমার স্বামীর হাতে মার খেতে হয় না। এখন আমার নিজের অধিকার চাইতে গিয়ে গালাগালি শুনতে হয় না। এখন আমি অনেক ক্লান্ত থাকলেও অনেক অসুস্থ থাকলেও কারো শারীরিক খিদা মেটানোর অধিকার নেই। এখন কেউ আমাকে বলে না আমার সার্টিফিকেট গুলো শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য যে আমি শিক্ষিত। এখন আমাকে শুনতে হয় না আমি এ বাড়ির অশান্তির কারণ। এখন আমাকে কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়ে খোঁটা শুনতে হয় না যে আমার নাকি বাবার বাড়ি থেকে কিছুই দেয়নি, আমার বাবা মা ফকির। এখন আমার আর শুনতে হয় না এই মেয়ের সাথে বিয়ে না দিয়ে পাশের বাড়ির মেয়েটার সাথে বিয়ে দিলেই অনেক জিনিস পাওয়া যেত। এখন আমাকে আর রাতের পর রাত জেগে ঘুমিয়ে থাকা মানুষটার মুখের দিকে তাকিয়ে ভাবতে হয় না এই মানুষটিকেই কি আমি ভালোবেসেছিলাম যে আজ রাতে মদ খেয়ে এসে আমাকে মেরেছে। এখন আমার নিঃশ্বাস নেওয়ার জন্য কারো অনুমতির প্রয়োজন হয় না। আমাকে এখন অন্য কিছু শুনতে হয় আমি মেয়েটা ভালো না, এজন্যই সংসার করতে পারিনি। অনেকে এসে জ্ঞান দেয় একটু ধৈর্য ধরা উচিত ছিল, আর একটু দেখা উচিত ছিল। আমার নাকি ধৈর্য কম, আমি নাকি মেয়েটা ভালো নাকি আমার নাকি সবকিছু চুপচাপ সহ্য করা উচিত। এখন আমার বান্ধবীরা বলে আমার মা তোর সাথে মিশতে নিষেধ করেছে, তুই তো ডিভোর্সি, এজন্য। কোথায় ছিলেন আপনারা যখন আমি রাতের পর রাত জেগে কাঁদতাম, যখন আমি মদ্যপ স্বামীর মার খেয়ে কান্নায় কাতরাতাম, গায়ে ব্যথা নিয়ে রাতের পর রাত ঘুমিয়ে পড়তাম? কোথায় ছিলেন আপনারা? এত দরদি কোথায় বা ছিল আপনাদের আমাকে নিয়ে এত সমালোচনা, যখন রাতের পর রাত আমার চোখের নিচে কালি পড়ে গিয়েছিল এতটাই যে আমার চোখটাই আর বোঝা যেত না? কোথায় ছিল তখন আপনাদের সেই বিবেক, এত মান সম্মান, যখন আমি স্বামীর হাতের মার খেয়ে ক্লান্ত শরীরে এলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তাম? কোথায় ছিলেন প্রতিবেশীরা যখন যৌতুকের টাকার জন্য আমাকে মারধর করা হতো, আমার বাবা মাকে প্রতিনিয়ত গালিগালাজ করা হতো, বলা হতো আমি ফকিরের বাচ্চা, আমার বাবা মা কিছুই দিতে পারেনি, আমি সংসার ছেড়ে খুব নাকি অন্যায় করেছি, আর আমার সাথে যেগুলো হচ্ছিল সেগুলো খুব ন্যায়, তাই না? জানেন আমার আজকে কোনো আফসোস নেই যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে এসেছি। আফসোস তো তাদের হবে যারা আমার মূল্য দিতে জানে। এই দুনিয়ার কোনো মেয়েই চায় না তার সংসার ভাঙুক। সবাই সংসারটা টিকিয়ে রাখার অনেক চেষ্টা, সবাই অনেক সুখের আশাতেই একটা স্বামীর হাত ধরে। আমিও চাইনি, কিন্তু কিছু ভুল মানুষের মাঝে পড়ে গিয়েছিলাম। অনেক ভালো না থাকি খারাপ তো নেই, আমার যেটা প্রাপ্য ছিল তারা আমাকে সেটা দিতে পারেনি। আমার সম্মান, আমার অধিকার, আমার আত্মমর্যাদা কিছুই তারা আমাকে দেয়নি, দিয়েছে বুক ভরা কষ্ট আর বেদনা। কোনো ডিভোর্সি মেয়েকে দেখলেই আপনারা যেন উত্তাল হয়ে পড়েন, কিন্তু একবারও ভেবে দেখেছেন কি কেন তার ডিভোর্স হলো? পুরো ঘটনা না জেনে কখনোই কাউকে দোষারোপ করবেন না। দয়া করে কোনো ডিভোর্সি মেয়েকে আঘাত করে কথা বলবেন। এই গল্পটি লিখেছেন প্রিয়া চট্টোপাধ্যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।